ওয়েলকাম সবাইকে আক্সমি এই ভিডিও সিরিজে। এবং আজকের এপিসোডে যে প্রশ্নটি আমি নিয়েছি সেটি হোয়াটসঅ্যাপ থেকে। হোয়াটসঅ্যাপে আমাকে যা যা লেখা হয়েছে সেই কথাগুলোকে সামারি করে আপনাদের সাথে শেয়ার করছি। অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটিও শেয়ার করবো এবং ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্রশ্ন শেয়ার করব। আপনি চাইলে ডেসক্রিপশন বক্স থেকে সম্পূর্ণ প্রশ্ন পড়লে কিছুটা আইডিয়া করতে পারবেন। আমাকে লেখা হয়েছে এমনভাবে, 25 বছর বয়সে একজন স্টুডেন্ট, তার পড়ালেখা প্রায় শেষের দিকে এবং তিনি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন। তিনি ছোটবেলা থেকে অনেক হীনমন্যতায় ভুগছেন, কারণ তাকে অনেক বেশি বুলি করা হয়েছে স্কুল লাইফে। তিনি এ যাবৎকালে যতগুলো সম্পর্কে ছিলেন প্রত্যেকটি তার কাছে মনে হয়েছে এটা ভুল ডিসিশন ছিল এবং একটা সম্পর্কে তিনি শারীরিকভাবে ইনভলভ ছিলেন। তিনি নিজেকে কখনো ক্ষমা করতে পারছিলেন না বা মাফ করতে পারছিলেন না। 5 বছর আগে একটা সম্পর্ক তিনি শুরু করেন এবং যেই ছেলেটার সাথে তিনি সম্পর্ক শুরু করেন তাকে তার অতীতের সব কথা জানিয়েছেন এবং ছেলেটা সবকিছু জেনে বুঝে এই সম্পর্কে কন্টিনিউ করেন। ভালো খারাপ সব মিলে তাদের সম্পর্ক যাচ্ছিল, তারা কাইন্ড অফ বেস্ট ফ্রেন্ড এবং কাপলের মতো করে সম্পর্কটা কন্টিনিউ করছিলেন। ছেলেটার বাবা মারা যায় এবং তাদের ভিতরে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়। যে বছর ছেলেটার বাবা মারা যায় ঠিক সেই বছর থেকে ছেলেটা তার এক্সদের সাথে যোগাযোগ করছিলেন এবং একজনের সাথে খুব গভীরভাবে যোগাযোগ হচ্ছিল। যিনি হোয়াটসঅ্যাপ করেছেন তার ভাষ্য মতে এটা মাইক্রো চিটিং এবং তিনি এই সম্পর্ক থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। ছেলেটা অনেক জোরাজুরিতে বা অনেক রিকোয়েস্টে তিনি সম্পর্ক কন্টিনিউ করেন, কিন্তু তার কাছে সবসময় একটা অস্থিরতা বোধ হয়। তিনি তাকে বিশ্বাস করতে পারছেন না। তার কাছে মনে হচ্ছে তার পার্টনার হয়তো আবারও তাকে ঠকাবেন, তার সাথে চিট করবেন। তিনি প্রচণ্ড ওভার থিঙ্কিং করছেন এবং তার মধ্যে একটা অশান্তি কাজ করছেন। এই মুহূর্তে তিনি কোনো কিছুতে শান্তি খুঁজে পাচ্ছেন না। তিনি আসলে কি করতে পারেন, কি করলে তার সম্পর্ক এবং তার লাইফে প্রশান্তি তিনি খুঁজে পাবেন, এমনটাই তিনি আমার কাছে জানতে চেয়েছেন। আর আপনিও যদি সেম সিচুয়েশনে থাকেন, আপনি কি করতে পারেন, আজকের এই ভিডিও দেখলে কিছুটা ইনসাইট খুঁজে পাবেন। হোয়াটসঅ্যাপের শুরুতে যেহেতু জানিয়েছেন তিনি আসলে বুলিংয়ের শিকার হয়েছেন। সো এই যে বুলিংয়ের শিকার হয়েছেন, এগুলো মানুষের ভিতরে বিভিন্ন ক্ষত সৃষ্টি করে, নিজেকে ইনফিরিয়র ফিল করা বা সেলফ স্টিম লো ফিল করা। এই জায়গা থেকে আমরা যখন কোনো সম্পর্কে যাই, আমরা মনে করি ওই পাশে মানুষটাকে আমার আঁকড়ে ধরতে হবেই, সে ছাড়া আমার লাইফে কোনো কিছু থাকবে না, বা সেই একমাত্র আমার জীবনের সুখ বা শান্তি। যে কোনো সম্পর্ক ডেফিনেটলি আমাদেরকে সুখ বা প্রশান্তি দিতে পারে, কিন্তু একমাত্র সুখ বা শান্তির উৎস একটা সম্পর্ক হতে পারে না। আবার যেহেতু আপনার প্রত্যেকটা সম্পর্ক ভুল ডিসিশন ছিল এবং প্রত্যেকটা পার্টনার আপনাকে ছেড়ে চলে গিয়েছে, ঠিক এই কারণে আপনি আরও বেশি ইনসিকিউর ফিল করছেন। আপনার অ্যাটাচমেন্ট যে ইনজুরিটা হচ্ছে এটা আরও বৃদ্ধি পাচ্ছে। আপনি আরও প্রতিনিয়ত দেখছেন যে অপোজিট মানুষটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এবং এই যে শারীরিক সম্পর্ক যেটা আপনি আসলে নিজেকে ক্ষমা করতে পারছেন না এমনটা লিখেছেন, এটা একটা বড় অ্যালার্মিং বিষয় যে নিজেকে আপনি আসলে ক্ষমা করতে পারছেন না, নিজেকে এক্সপ্লোর করতে চাচ্ছেন না হয়তোবা। বর্তমানে আপনার যিনি পার্টনার তিনিও কিন্তু আপনার সাথে মাইক্রো চিটিং করেছেন, এমনটা আপনি লিখেছেন। এই সবগুলো বিষয়কে যদি আমরা একটা নির্দিষ্ট লেন্সে দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে একটা ইনসিকিউরিটি আপনার মধ্যে ডেভেলপ করেছে এবং এই ইনসিকিউরিটি সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, এই ইনসিকিউরিটি নিজেকে নিয়ে হতে পারে, এই ইনসিকিউরিটি সব কিছুর মাঝেই থাকতে পারে এবং এই ইনসিকিউরিটি আপনার মধ্যে একটা অস্থিরতা ডেভেলপ করছে। সো হোয়াটস দ্য সলিউশন? আমি কখনো বলবো না যে আমার এই ভিডিও আপনার সলিউশন করে দিবে, বাট আমি আপনাকে এটা বলবো আমার ভিডিও আপনাকে হয়তো ইনসাইট দিবে যে আপনি আসলে কোন ওয়েতে প্রবলেমটা সলভ করতে পারেন। আপনাকে প্রবলেম সলভ করতে গেলে আগে আপনার পাস্টে ফেরত যেতে হবে। যেই বিষয়গুলো আপনাকে স্টিল নাও পোক করছে, স্টিল নাও আপনাকে স্টাক ফিল করাচ্ছে, সেই জায়গা থেকে আপনাকে শুরু করতে হবে। আপনি যদি আপনার সেলফ স্টিমটাকে বুস্ট আপ করতে পারেন, সেটা বুস্ট আপ করার চেষ্টা করেন। কিভাবে করবেন? আপনি নিজের স্কিলগুলো ডেভেলপ করার থ্রুতে, নিজেকে অ্যাকসেপ্টেন্সের থ্রুতে, যে আমার সাথে যা যা পাস্টে হয়েছে এটা সবই পাস্ট, এখানে আমার এই মুহূর্তে কিছু করার নেই, বাট প্রেজেন্টে আমি আমাকে ডেভেলপ করার চেষ্টা করব বা ডেভেলপ করব। পাশাপাশি এটাও সত্য, যদি আপনার প্রফেশনাল হেল্প প্রয়োজন হয় তাহলে আপনি ডেফিনেটলি প্রফেশনাল হেল্প নেবেন নিজে ইমোশনাল জার্নিটাকে ভেন্টিলেট করার জন্য। আপনি যাতে আপনার অতীতের কষ্টগুলোকে প্রিজার্ভ করে না রাখেন, বরঞ্চ এইটাকে লেট ইট গো করা দরকার, যে যা হয়েছে আমার আসলে কিছু করার নেই এই মুহূর্তে, বাট আমি ফিউচারটাকে নষ্ট করতে চাই না, আমি আমার প্রেজেন্টটাকে নষ্ট করতে চাই না। অ্যান্ড এই মাইন্ডসেটটাকে ডেভেলপ করার জন্য বেসিক্যালি আপনার প্রফেশনাল হেল্প প্রয়োজন হতেও পারে। আপনার পার্টনারের জোরাজুরিতে বলেন বা রিকোয়েস্টে বলেন, আপনি যেহেতু সম্পর্কটা কন্টিনিউ করছেন, আপনি একটু নিজেকে প্রশ্ন করে দেখেন আপনি কি আসলে সম্পর্কটা কন্টিনিউ করতে চাচ্ছেন কিনা, বা আদৌ আপনার এই সম্পর্কের মাঝে কোনো ট্রাস্ট আছে কিনা। আমি বলছি না যে আপনার পার্টনার লয়াল না, আমি বলছি না যে তিনি আবার চিট করবেন, আমি জাস্ট এটা বলছি আপনি নিজের সাথে নিজের সেলফ টক করেন যে আদৌ আপনি এই সম্পর্কের মাঝে কোনো
মিনিং খুঁজে পাচ্ছেন কিনা, কোনো ভালো লাগা বা কোনো রকমের অ্যাট্রাকশন খুঁজে পাচ্ছেন কিনা, সম্পর্কটাকে আপনি আসলে খুব ডিপলি বোঝার চেষ্টা করেন, অ্যানালাইসিস করার চেষ্টা করেন। কোনো মানুষকে 100% ট্রাস্ট করা যেমন ওয়াইজ না, 100% তাকে মিসট্রাস্ট করাটাও ওয়াইজ না। সো আপনি 50-50 ব্যালেন্স আসার চেষ্টা করেন যে তাকে আপনি ট্রাস্ট করছেন এবং রিজেক্ট করছেন। ফাইনালি একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমাদের জীবনে অনেক মানুষ আসবেন যারা কিনা আমাদেরকে ঠকানোর চেষ্টা করবেন বা ঠকিয়ে চলে যাবেন। এখন আমি কিভাবে বুঝবো কে আমাকে ঠকাবে? এটা বোঝার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমি নিজেকে আগে চিনতে পারবো। আমি যখন জানবো যে আমার আসলে কোথায় উইকনেস আছে, কোথায় আমার স্ট্রেংথ আছে, আমি তখন ওই জায়গাগুলো নিয়ে কাজ করতে পারবো। যাতে যে কেউ যখন তখন এসে আমাকে ঠকিয়ে যেতে না পারে, অথবা আমাকে ঠকাতে চাইলেও আমি যাতে নিজেকে প্রোটেক্ট করতে পারি। বিকজ পৃথিবীর সব মানুষকে চিনতে পারা কিন্তু আমাদের জন্য ডিফিকাল্ট। কিন্তু আমি যদি আমাকে চিনতে পারি, আমি যদি আমার নিজের পার্সোনালিটি বুঝতে পারি, তাহলে যে কেউ যখন তখন আমাকে ঠকাতে পারবে না, হার্ট করতে পারবে না। আমি নিজেকে প্রোটেক্ট করতে পারবো।